টাইম মাদারসাট এলাম অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ওয়াজ লিটারালি ওয়াও। সবটাই শেয়ার করি তোমাদের সঙ্গে, তো চলো ভেতরটা দেখাই আর কি কি খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মাদারসাট নামের মধ্যে আছে মা, তো মায়ের হাতের স্বাদ পাওয়া যায় কিনা তাই দেখতে চলে গেছিলাম মাদারসাটে। ঢুকতেই দেখলাম একটা বড় এরিয়া জুড়ে পার্কিং জোন, খোলামেলা হাওয়া বাতাসে ভরা একটা ছড়ানো ছিটানো সুন্দর জায়গা। তবে এদের মেইন বিল্ডিং এ কাজ চলছিল আর এর পাশেই আছে নতুন রিনোভেটেড রেস্টুরেন্ট। আর গিয়ে কি দেখলাম, একটা বিশাল ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছি। আমাদের আগেও 9 করে 25-30 জনের মতন লোক ওয়েটিং এ আছে। আমাদের ছানাদেরও লিটারালি খিদে পেয়ে গেছিল, তাই মাদারসাটে যারাই খেতে আসবে অবশ্যই হাতে সময় নিয়ে এসো। তো ওয়েটিং এ থাকতেই জানতে পারলাম এখানে নাকি 213 রকমের আইটেমস পাওয়া যায়। এরপর ফাইনালি ঢুকলাম রেস্টুরেন্টের ভেতর। কিন্তু এ কি, এ তো হাট নয়, এ তো রাজপ্রাসাদ। বিরাট জায়গা জুড়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর খাবার সার্ভ করছে কিনা রোবট। কৃষ্ণনগরের মতন জায়গায় এমন হাই টেকনোলজি চলে এসছে খোদ মাদারসাটের হাত ধরে। ভাবা যায়, এর আগে অনেক নামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এমন হাই টেকনোলজি খুব কমই দেখেছি। সবচেয়ে আনন্দ পেয়েছে আমাদের বাচ্চাগুলো। রোবট দেখে ওরা ভীষণ এক্সাইটেড ছিল। এদের দুষ্টুমির পরে এবার খাবার অর্ডারে পালা। মেনু কার্ডটা স্ক্যান করতে হবে মোবাইলে, তাহলে ফোনেই চলে আসবে 213 রকমের আইটেমসে ভরা মেনু কার্ড, যার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম স্টার্টারে কারি ফিশ কাটলেট। ফিশ কাটলেট তো অনেক জায়গায় খেয়েছি, মিত্র ক্যাফে বা আদার্স রেস্টুরেন্টে। মাদারসাটে এর স্বাদ কেমন লাগলো সেটা তোমাদের জানাই। এটা হচ্ছে কারি ফিশ কাটলেট। এটা বাসা ফিশ দিয়ে বেসিক্যালি তৈরি। বাইরেটা ভীষণ ক্রাঞ্চি, মুচমুচে আর গরম ছিল, ভেতরেও মাছের স্টাফিং এ ভর্তি। আর যখন একটা বাইট দিলাম অসাধারণ লাগলো। কারি পাতার ফ্লেভার, সাথে টাটকা মাছের স্বাদ, দারুণ খেতে লাগলো। বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা খেয়েও মনে হয়েছে কোনো প্যাকেটের প্রসেসড আলুকে কিন্তু ভেজে দেয়নি, একদম টাটকা আলু ভাজা। সাথে পিওর ভেটকি কাটলেটও আমরা নিয়েছিলাম, যার টেস্টটাও ছিল একদমই অন্যরকম এবং খুবই ভালো খেতে। যেমন সফট টেন্ডারি জুসি মাছ, আর বাইরেটা খাস্তা। রোবট কিন্তু খুব পাংচুয়াল। এরপর নিয়ে আসলো আমাদের জন্য মেইন কোর্স। কিছু মনে করো না, ঠান্ডা লেগে গলাটা একেবারে বসে গেছে, কথাই বলতে পারছি না, তাও চেষ্টা করছি অডিওটা ঠিকঠাক দেওয়ার। তো আমরা নিয়েছিলাম মেইন কোর্সে আলু পোস্ত, ভাত, ডাল, স্যালাড। আরেকদিকে নিয়েছিলাম ধনিয়া মুর্গ পোলাও, চম্পারন মিট, আর গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য প্রেশার কুকড খাসির মাংসের পাতলা ঝোল আলু। চম্পারন মিটটা কিন্তু খুব টেম্পটিং ছিল দেখ। আর এটা হলো ধনিয়া মুর্গ পোলাও। সত্যি বলতে খেতে কিন্তু প্রতিটা আইটেমই ইন্ডিভিজুয়ালি খুবই টেস্টি ছিল, কিন্তু ধনিয়া মুর্গ পোলাওয়ের সঙ্গে চম্পারন মিটের কম্বিনেশনটা যায় না। তাই তোমরা যদি চম্পারন মিট আলাদা করে খেতে চাও, রুটি, পরোটা বা রাইস নিতে পারো। অন্যদিকে ভাত, ডাল, আলু পোস্ত কিন্তু দারুণ খেতে ছিল, আর সেই সঙ্গে প্রেশার কুকারের খাসির মাংস, আহা দারুণ ছিল। চম্পারন মিটটাও কিন্তু দারুণ ছিল খেতে, একদম সফট টেন্ডারি মশলাদার। কিন্তু যেটা বললাম, ইন্ডিভিজুয়ালি প্রতিটা রান্না খেতে দারুণ, কিন্তু চম্পারন মিট বলো বা যে কোনো খাসির মাংসের সঙ্গে এই ধনিয়া মুর্গ পোলাওটা কিন্তু কম্বিনেশনে যায় না। আমি তো লিটারালি গরম গরম সাদা ভাত নিয়ে এই মাংসটা খেয়েছি। আর দেখো মাটনটা কতটা সফট ছিল। সত্যি বলতে মাদারসাটে যেটা দেখতে চেয়েছিলাম, মায়ের হাতের স্বাদ, সেটাই কিন্তু ফিল হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়ে নিয়েছিলাম ডেজার্ট, যেখানে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফিস্টা আর পান কাস্টার্ড। এই পান কাস্টার্ডের স্বাদটা ছিল শেষ পাতে মুখ সর্দি খাওয়ার মতন। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তার মধ্যে পান পাতার কুচি, অসম্ভব দারুণ টেস্ট ছিল। এই ফ্রেঞ্চ ফিস্টাটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। ওপরে এরকম আইসক্রিমের স্কুপ, তার সঙ্গে চকো চিপস, আর তার নিচে আছে কুকি ক্রাম্পস, যেটা একটু হার্ড, বাট এটাই টেক্সচার। এটাকে এইভাবে ভেঙে আইসক্রিম সহযোগে খেতে হয়। খুবই ভালো খেতে ছিল, একটা নতুনত্ব। তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু বেকিং এরিয়া আছে। কোনো বার্থডে সেলিব্রেট করলে এখান থেকে কেক নিয়ে সেলিব্রেট করতে পারো। পিৎজা ওভেন আছে, হ্যান্ডমেড পিৎজা পেয়ে যাবে। ডেজার্ট বলো, মকটেল বলো, সবটাই এরা নিজে হাতে তৈরি করে, অ্যালং উইথ 213 রকমের আইটেমস। ভীষণই ভালো লাগলো আমার মাদারসাটে খাওয়া দাওয়া করে। মায়ের হাতে ছোঁয়াই যেন পেলাম। তোমরাও এর স্বাদ পেতে হাতে সময় নিয়ে মাদারসাটে অবশ্যই ভিজিট করো।